মিচেল স্টার্কের দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদে লখনৌ সুপার জায়ান্টসকে হারালো কলকাতা নাইট রাইডার্স টিম এবং এদিন বলাই যেতে পারে যে লখনৌরূপী মোহনবাগানকে হারালো কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন ইডেনে মোহনবাগানের জার্সি পরে খেলতে নেমেছিল লখনৌ সুপার জায়ান্টস টিম। যেহেতু এলএসজি টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, সে কিন্তু মোহনবাগান টিমেরও মালিক, তাই এদিন মোহনবাগানের জার্সি পরে ইডেনে নেমেছিল এলএসজি টিম। কিন্তু কেকেআরের কাছে একতরফা ম্যাচ হারলো এলএসজি এবং এদিন অনবদ্য বোলিং পারফরমেন্স দেখা গেল আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্কের কাছ থেকে। তো প্রথমে শুরু করা যাক। তো কেকেআর টিম এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কেকেআর টিমে এদিন একটি পরিবর্তন হয়েছিল, সেটা হচ্ছে হর্ষিত রানা এদিন নাইট রাইডার্স টিমের প্লেইং 11-এ ফিরে এসেছিল এবং বল হাতে দুর্দান্ত শুরু করেছিল কেকেআর, যেখানে শুরুতেই তারা বৈভব আরোরা, কুইন্টন ডিককে আউট করে। এরপর মিচেল স্টার্ক দীপক হুদাকে আউট করে দেয় এবং 39 রানের মধ্যেই দুটো উইকেট হারিয়ে ফেলেছিল এলএসজি। এবং লখনৌ সুপার জায়ান্টসের হয়ে এদিন ব্যাট হাতে নিকোলাস পোরান সর্বোচ্চ রান করে 45। বাকি এদিন লখনৌ টিমের কোনো ব্যাটসম্যানই ছন্দে ছিল না এবং লখনৌ সুপার জায়ান্টস 20 ওভার শেষে 161 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে এদিন কেকেআরের হয়ে দুর্দান্ত বল করেছে মিচেল স্টার্ক। 4 ওভারে মাত্র 28 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে সে, অর্থাৎ স্টার্কের সেই ভয়ঙ্কর ইয়র্কারও এদিন দেখতে পেল নাইট রাইডার্স টিমের ফ্যানেরা, যেখানে 20তম ওভারে দুর্ধর্ষ ইয়র্কার মেরে নিকোলাস পোরানের উইকেট উড়িয়ে দিয়েছিল মিচেল স্টার্ক। সব মিলে স্টার্ক কিন্তু সেই পুরনো ফর্মে ফিরে চলে এসেছে, যা কিন্তু সুখবর কেকেআর টিমের জন্য। এছাড়াও আউটস্ট্যান্ডিং বল করেছে এদিন সুনীল নারিন। 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে সে, অর্থাৎ এদিন কেকেআর টিমের স্পিনাররা কিন্তু এলএসজি টিমের ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিল, যেখানে কেকেআরের 2 স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী মিলে 8 ওভারে মাত্র 47 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে এবং এলএসজি টিমের ব্যাটসম্যানরা এদিন একেবারেই চলেনি এবং এই 162 রান চেজ করতে এসে অনবদ্য স্টার্ট করে কলকাতা নাইট রাইডার্স টিম, যেখানে প্রথম ওভারেই 22 রান করে তারা। এরপর সুনীল নারিন 6 রানে আউট হয়ে যায়। এছাড়াও রঘুবংশী, সেও এদিন কিছু করতে পারেনি, সেও 7 রানে আউট হয়ে গিয়েছে। কিন্তু ফিল সল্ট, সে কিন্তু কার্যত একাই নিজের বাহুবলে এদিন ম্যাচটি জিতিয়ে দেয়, অর্থাৎ অনবদ্য ব্যাটিং করলো এদিন ফিল সল্ট এবং আরামসে এই ম্যাচটি জিতে গেল কলকাতা নাইট রাইডার্স টিম লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এবং 5 ম্যাচের মধ্যে 4টিতে জিতে এই মুহূর্তে 8 পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের 2 নম্বরে রয়েছে কেকেআর। তবে নেট রান রেট এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স টিমের সবচেয়ে ভালো, অর্থাৎ কেকেআরের নেট রানের ধারে কাছেও কোনো টিম নেই এই মুহূর্তে এবং কলকাতা নাইট রাইডার্স টিম 5 ম্যাচের মধ্যে 4টিতে জিতে পয়েন্টস টেবিলে 2 নম্বরে রয়েছে এবং আজকে কিন্তু অনবদ্য বোলিং করেছে মিচেল স্টার্ক, যেটা কিন্তু কেকেআর টিমের জন্য একটা সুখবর। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে এবছর আইপিএলে কেকেআর টিম কি টপ 2-এ ফিনিশ করতে পারবে? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।